নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন আমি যে ভিডিওটা টপিক অফ ডিসকাশন যেটা নিয়ে আলোচনা করব ভিডিওটা সেটা হচ্ছে তোমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, যেটা 2024-এ এক্সাম হয়েছে, যেটা 2023-এর ডিসেম্বর হওয়ার কথা ছিল। সেই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এর এমসিকিউ সলিউশন গুলো নিয়ে কোশ্চেন ওভারঅল, যেটা তোমাদের যদি ব্রড কোশ্চেন দেখো, তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছিল সেই সাজেশন থেকেই তোমাদের ব্রড কোশ্চেন কমন। সাজেশনের উপর যারা সাজেশন করনি তারা কিন্তু ব্রড কোশ্চেন, যে 5টা ব্রড কোশ্চেন করার কথা, 5টা ব্রড কোশ্চেন করতে পেরেছো। আর যদি এমসিকিউ বলে, এমসিকিউ মডারেট লেভেলে গেছে। যারা প্রিভিয়াস ইয়ার সলিউশন ভালো করে দেখেছিল সেখান থেকে 5-6টা করতে পারবে। আর যারা ওভারঅল প্রিপারেশন নিচ্ছে তারা 10টাই করতে পারবে, ঠিক আছে। তো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কোশ্চেন সোজা থেকে মডারেট বলতে পারি, কঠিন বলা যায় না, কারণ ব্রড কোশ্চেন গুলো একদম ইজি। আর এমসিকিউটা মডারেট লেভেল। এমসিকিউ প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের মোটামুটি 5 থেকে 6টা যেটা দেখেছি প্রিভিয়াস ইয়ার থেকে। আর বাদ বাকি ওভারঅল পড়াশোনা থাকলে বাদ বাকি 4টাও আরামসে করা যাবে। তো চলো আর দেরি না করে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এর সাজেশনটা, এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এর কোশ্চেনের যে এমসিকিউ সলিউশন গুলো নিয়ে একটু ডিসকাশন করে নিই। সেই হচ্ছে তোমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এর কোশ্চেন 2024 জানুয়ারি 2024-এ। এখানে বেশ 15টা এমসিকিউ ছিল, যার মধ্যে 15টা এমসিকিউর মধ্যে তোমাদেরকে 10টা করতে হতো। তার সলিউশন, প্রথম কোশ্চেন যে ছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ক্লাসিফিকেশন অফ বিল্ডিং ম্যাটেরিয়াল। সবাই পারবে, যেগুলো হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল ক্লাসিফিকেশন, ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, অর্গানিক ম্যাটেরিয়াল, ওয়াটার প্রুফিং কম্পাউন্ডস, বাইন্ডার, এগুলো সবই বিল্ডিং ম্যাটেরিয়ালস, কারণ এগুলো বিল্ডিং এর কোনো না কোনো কাজে ইউজ করা হয়। তাহলে অল অফ দ্য এই কোশ্চেন অ্যান্সার সবাই করতে পারবে, 1 নম্বর। নেক্সট 2 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং বিল্ডিং ম্যাটেরিয়াল হ্যাভ হাই সিসমিক রেজিস্ট্যান্স অ্যান্ড ফ্লেক্সিবল অফ নেল জয়েন্ট। জাপানের কথা যদি কেউ চিন্তা করতে তাহলে এটা করতে পারছে। সিসমিক রেজিস্ট্যান্স বলতে আর্থকুয়েকের এগেইনস্ট রেজিস্ট্যান্স। এটা কার থাকে? তো তোমরা জানো জাপানে যে বাড়িগুলো তৈরি হয় ম্যাক্সিমাম কাঠের তৈরি হয়, তাহলে অ্যান্সারটা আসবে টিম্বা, ঠিক আছে। খুব সোজা একটা কোশ্চেন ছিল, জাস্ট একটু কমন সেন্স থাকলেই পারা যায় কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড ফায়ার রেজিস্টিং স্টোন। এটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, অ্যান্সারটা হবে ক্লে, ঠিক আছে। আর যদি স্যান্ডস্টোন থাকতো তাহলে স্যান্ডস্টোন অ্যান্সার হতো, তো স্যান্ডস্টোন নেই, এটা ক্লে অ্যান্সার হবে। হোয়াট টেক্সচার শুড এ বিল্ডিং স্টোন প্রসেস, এটা তো রিকোয়ারমেন্ট অফ স্টোনই ছিল, ক্রিস্টালাইন স্ট্রাকচার হবে। তো এটা যারা পড়েছে তারা অবশ্যই জানে অ্যান্সার ক্রিস্টালাইন স্ট্রাকচার। নটস ইন টিম্বার, বারবার বলেছিলাম নটটা ইম্পর্টেন্ট, নটটা ইম্পর্টেন্ট। নট বলতে কি বোঝায়? যে ব্রাঞ্চেস গুলো আমার ভেঙে যায় সেগুলোকে বোঝায় নট। সাইন্স অফ ব্রাঞ্চেস কাট অফ, মানে ডালপালা ভেঙে যাওয়া। দ্য সিআই অ্যাজ ম্যাটেরিয়াল পজেসেস, সিআই বলতে কাস্ট আয়রন। কাস্ট আয়রনের মধ্যে কত পার্সেন্ট কার্বন থাকে? 2 থেকে 4% কার্বন। এটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। ইন এ মোটর দ্য বাইন্ডিং ম্যাটেরিয়াল ইজ, মোটরের বাইন্ডিং ম্যাটেরিয়ালটা কোনটা? মোটরের মধ্যে বাইন্ডিং ম্যাটেরিয়ালটা হলো সিমেন্ট, ঠিক আছে। তাহলে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন যারা দেখেছো তারা কিন্তু কোশ্চেন গুলো করতে পারবে। খুবই সোজা একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন থেকে 5-6টা কি 7-8টাও বলা যেতে পারে, 5-6টা কোশ্চেন আরামসে ছিল প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। আর পরে পরীক্ষাটার জন্য তোমরা কি করে প্রিপেয়ার হবে সেটা আমি খানিকক্ষণ পরে বলছি। 7 নম্বর পরীক্ষা হচ্ছে, দ্য ম্যাটেরিয়ালস ইউজ ফর ড্যাম প্রুফিং অফ বেসমেন্ট জেনারেলি রিয়েলি আর। যেটা ড্যাম প্রুফিং বেসমেন্টের জন্য করা হয়, অ্যাসফল্ট ইউজ করা হয়, যেহেতু বেসমেন্ট দেওয়া আছে সেজন্য অ্যান্সারটা যে ম্যাস্টিক অ্যাসফল্ট বা অ্যাসফল্টিক ম্যাস, ঠিক আছে। 3 নম্বর, কমনলি ইউজ থিনার, এগুলো সবগুলোই থিনার। অয়েল পেন্টে ন্যাপথা ইউজ করা হয়, লেকার পেন্ট ইন অ্যালকোহল, আর সেলুলোজ পেন্টটা ইথাইল অ্যাসিডেটে ইউজ করা হয়। তো এই তিনটে অ্যান্সার কারেক্ট, অল অফ দ্য অ্যাবভ। ইন পেন্ট দ্য পিগমেন্ট ইজ রেসপন্সিবল, রঞ্জক পদার্থ কেন ইউজ করে? কালার দেওয়ার জন্য, তো অ্যান্সার হবে কালার। খুব সোজা কোশ্চেন। সেটিং অ্যাকশন অফ সিমেন্ট মুভি ডিলে বাই, সেটিং অ্যাকশন আটকানোর জন্য আমরা কি করি? রিটার্ডার ইউজ করি, মানে জিপসাম অ্যাড করি, অ্যাডিং জিপসাম, এটা সবাই জানো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। তারপরে কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, দ্য পার্সেন্টেজ অফ অ্যালুমিনা ইন গুড ব্রিক আর্থ শুড ভ্যারি ফ্রম 20 to 30%, এটা জানতে। কনস্ট্রাকশন অফ স্ট্রাকচার আন্ডার ওয়াটার, আন্ডার ওয়াটারের জন্য কোল লাইন ইউজ করা। আন্ডার ওয়াটার মানে জল, জল মানে হাইড্রোলিক লাইন। দ্য স্পেসিফিক গ্র্যাভিটি ইজ হাইয়েস্ট ইন, এটা একটা নতুন কোশ্চেন, যেটা হবে টার। কোল টারের স্পেসিফিক গ্র্যাভিটি সব থেকে বেশি হয় 1.42 কাছাকাছি। সিওয়ার পাইপস আর মেড অফ, সিওয়ার পাইপ জেনারেলি আর্থ জেনুয়ারে তৈরি হয়। দ্য মোস্ট ইউজফুল জিওসেন্ট্রিক ফিজিক্যাল প্রপার্টি হুইচ ইজ ক্লোজলি রিলেটেড টু ইঞ্জিন পারফরমেন্স ইজ স্টিফনেস, এটা একটা নতুন কোশ্চেন, ঠিক আছে। বাদবাকি যে কোশ্চেন গুলো দেখছো মোস্টলি প্রিভিয়াস ইয়ার, আর যেটা তোমরা পড়েছো তার উপরেই কোশ্চেন। এবার তোমরা যদি ব্রড কোশ্চেনে যাও, ব্রড কোশ্চেনে দেখবে সাজেশন থেকে কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেনটা স্টেট, এই যে কোশ্চেনটা, ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস দেওয়া ছিল। কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস চুজ করবো? ইউনিট 1 এর কোশ্চেন। দেখো কতবার বলেছিলাম ডিফেক্টস ইন টিম্বার ইম্পর্টেন্ট, ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ডিফেক্টস ইন টিম্বার। নতুন একটা কোশ্চেন দেখা গেছে ব্যাম্বোর ইউজেস, সেটা তোমরা বানিয়ে লিখতে পারবে ব্যাম্বো কোথায় ইউজ করা হয়। তোমরা জানো ঘরে ছাউনি করার কাজে যে ট্রাস গুলো তৈরি করে সেখানে ব্যাম্বো ইউজ করা হয়, রিনফোর্সমেন্ট হিসেবে ব্যাম্বো ইউজ করা হয়। খুবই সোজা একটা জিনিস, ব্যাম্বো বাঁশের উপযোগিতা কি ছেড়ে। দেখো ম্যানুফ্যাকচারিং প্রসেস, বারবার বলেছিলাম বার্ন ক্লে ব্রিকে কি করে করা হয়, একটা কোশ্চেন দিয়েছে। বড় সিলিকেট গ্লাস, যে ডিটেলস পড়েছিলে গ্লাসের টাইপ সেখানে ছিল। নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ ফাইবার ইউজড ইন কনস্ট্রাকশন, ডেসক্রাইব এনি ওয়ান অফ টু দেম। ফুল
কোর্সে যারা পড়েছিল পড়িয়েছিলাম এবং কোশ্চেনটা এসছে সাজেশনও ছিল। ঠিক আছে, প্রসেস আর্টিফিশিয়াল স্যান্ড কি পড়িয়েছিলাম, ইউজেস পড়িয়েছিলাম, এটা সাজেশনও ছিল। আর ডিসক্রাইব দ্য ডিফারেন্ট প্রসেস অফ টার্মিন টপিক সাজেশনে ছিল। দেখো কেমিক্যাল কম্পোজিশন অফ সিমেন্ট আর ফিল্ড টেস্ট অফ সিমেন্ট বারবার যখন পড়াচ্ছিলাম বলেছিলাম ইম্পর্টেন্ট 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 পড়ে যাস, এসে হচ্ছে পরীক্ষাতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বিটুমেন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ মোটামুটি বড় কোশ্চেন তোমরা কিন্তু 5টা আরামসে করে দিতে পারবে। আর শর্ট কোশ্চেনের জন্য প্রিভিয়াস ইয়ার আর ওভারঅল যে তোমাদেরকে এমসিকিউ নোটটা দিয়েছিলাম সেখান থেকে শর্ট কোশ্চেন এসছে। তাহলে এবার নেক্সট পরীক্ষা তোমাদের যেটা হচ্ছে বেসিক সার্ভিং, সেটার জন্য কি করে প্রিপেয়ার হবে। যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখছো তারা কি করবে, বেসিক সার্ভিং এর ডেসক্রিপশন বক্সে দেখবে বেসিক সার্ভিং এর সাজেশন, বেসিক সার্ভিং এর 2022 সলিউশন, 2023 সলিউশন এবং তার সাথে বেসিক সার্ভিং এর ওভারঅল অ্যানালাইসিস, সাজেশনের কোশ্চেন অ্যান্সার সমস্তটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, যে ভিডিওগুলো দেখে নাও। আর বেসিক সার্ভিং 2015 থেকে 2023 অব্দি ইয়ার সলিউশনটা দেখে যাও। তোমাদের যে 4th সেমিস্টারের ফুল কোর্স সেটা 999 টাকায় করা আছে। এই কোর্সে 999 টাকার ভ্যালিডিটি থাকবে আপ টু 15 জানুয়ারি অব্দি। 999 টাকা কোর্স প্রাইস, তারপরে কোর্স প্রাইস কিন্তু 1499 হবে। তো জয়েন করার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। 4th সেমিস্টারের ডেমো ক্লাস তোমরা 3rd সেমিস্টারটা ওভারঅল দেখতে হবে। তো আজকে ক্লাস এইটুকুই, আজকে ক্লাসটা এখানেই এন্ড করলাম। থ্যাংক ইউ।